মানে সবচেয়ে বৃহত্তর ব্যাংক, যেটা মধ্যে তোমাদের মা বাবাকে আমরা ধৈর্যতার মাধ্যমে আমরা কষ্ট বিনিময়ের মাধ্যমে আমরা তাকে শেয়ার করতে পারি, যার কোনো অতুলনা নেই, যাকে আমরা সবকিছু তাকে শেয়ার করতে পারি, যে বিনিময় ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া সে ভালোবাসে প্রতিমূল মাধ্যমে, এবং তার অপরতা ভালোবাসা সে আমাদেরকে দিয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের মা বাবা। আর আমাদের 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 পরিবারের মধ্যে সবচেয়ে ছায়া পথ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিতা মাতা। এই পিতা মাতা ছায়া ধরার মাধ্যমে আমাদের জীবনের সাফল্য সমমত তালিম যাত্রা শুরু হয়। যেটাকে বলা হয় আমরা বৃক্ষ হিসেবে আমরা দৌড়িতে হয়। এটা আমাদের রেদওয়ান বলছেন, এটা Muscle said to that this is our my parents is our tree. গাছের মতো where this is our keyword sub in our key center, যেখানের মধ্যে আমরা শ্রেষ্ঠত্ব গ্রহণ করে থাকি। The family is our happy in our happiness in the peaceful, যেটা আমাদের শান্তি সম্পূর্ণ এবং সুখ শান্তি করে থাকে, সেটা হচ্ছে আমাদের পিতা মাতা। আজকে আমরা পিতা মাতার মাধ্যমে আমরা ভালো আচরণ করতে পারি না, আমাদের এটা খুবই দুঃখের বিষয় যে প্রাথমিক বিষয়ের মাধ্যমে আজকে আমাদের সর্বমতে আজকে আমরা এতটুকু নিয়ে আসছি। আমরা একটা কথা বলা আছে, পৃথিবীর সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আমাদের আল কোরআন, আর সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে তোমাদের ফোন, এরপরে সবচেয়ে জিনিস হচ্ছে মানুষ। আমরা অন্যতম একটা বিষয়ের অধিকারী হচ্ছে সে হচ্ছে আমাদের মা বাবা। যে মা বাবাকে আমরা তাকে প্রাধান্য দিতে পারি না, যে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখতে থাকি। এই বৃদ্ধাশ্রম থেকে আমরা কি চাই আমাদের মা বাবাকে, যে আমাদের মা বাবা আফ্রিত বিষয়ের মাধ্যমে আজকে আমাদেরকে এখানে নিয়ে আসছে, আমরা সুনির্দিষ্ট তাকে মজা দিতে পারি না। আমরা যখন শুভ কাঙ্ক্ষিতের মধ্যে আমরা যখন বড় হই, যখন সাফল্য সমৃদ্ধ বিষয়গুলো যখন আসে, তখন আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বান্ধবী নবান্ধবী অনেক কিছু আসে থাকে। কিন্তু যখন তুমি কষ্ট বিনিময় মাধ্যমে পড়বা, যখন তোমাদের মধ্যে জীবন মধ্যে একটা কষ্ট বিনিময় আসবে, তখন মহাত্ম বলতে কে আপন কে পর, এরপর এইটার মাধ্যমে কে আগে আসে কেউ আগে আসে। যে বাবাকে তুমি তোমার ছোটবেলা থেকে আসছে, যেটা তুমি সাফল্য অর্জন করার মাধ্যমে তুমি তাকে হারিয়ে গেছো, ওই বাবা তোমার কষ্ট বিনিময়ের মাধ্যম দিয়ে কান্না করবে। সেই ব্যক্তিটা যদি কাজ করতে না পারিও, সে যদি টাকা দিতে না পারলে সে তার মন খারাপ করবে। সে যদি তোমাকে হাত দিতে না পারলে সে তার প্রাণের মাধ্যম দিয়ে তোমার জন্য রাতদিন জীবন আল্লাহর ভালো কাছে যে বাবু প্রার্থনা করে, সে বাবু তার আখিরাতে অবস্থিত হয়ে যায়, যখন সে তার ছেলে সন্তান যখন বিপদে আপদে পড়ে থাকে। আজকে আমরা মহত্ব মুশকিলগুলো যেটা যে জীবনের মাধ্যমে আমাদের সবার মাধ্যমে this is essential in size and race in the all man। পৃথিবীর আমাদের শুরু থেকে শৈশব থেকে বড় হওয়া বয়স্ক হওয়া পর্যন্ত সে বাবার মানে তার সন্তান কোনোদিন ছোট থাকে না, সবসময় তার আগুত বিষয়গুলো সে সবসময় আগে লাগে। সন্তানের যতই বড় হোক না কেন, মা বাবা চাই সে ওই ছেলেটা আজও তোমার ছোটবেলার মধ্যে সে আছে, সে বাবা তাদেরকে অপূর্ণ অতিরিক্ত ভালোবাসার মাধ্যম দিয়ে সে তোমাদেরকে আগিয়ে রাখে। একটা পাখি যেমনি যখন বৃষ্টির মধ্যে যেমনি তার এই বাচ্চাদেরকে আগিয়ে রাখে, তেমনি তার প্রত্যেকটা পিতা মাতা তার সন্তানকে প্রত্যেকটা তার পিতা মাতাকে ছেলে সন্তানকে সে মাতা আগিয়ে রেখে চাই। আমরা অনেক বলছি হয়তো স্যার বাবা আমাকে উদাহরণ দেখতে পারে, আমাকে দেখতে পারে, উনি কাজ করতে পারে, আমাকে করতে পারে না, এটা অত ভুল কথা। এটা আমরা বুঝতে পারি না আমাদের মায়া, আমাদের মহব্বত, আমাদের বিষয়গুলো যে আমাদের মা বাবা that is not differently. This is every time in the hell in the painting this is war they do not essentially of ভাষার মাধ্যমে আজকে আমাদের প্রজন্মের মাধ্যম দিয়ে তারা আমাদেরকে ভালোবাসে থাকে। আমরা আজকে আমরা মনে করি যখন বড় হবো হয়তো আমার মা বাবা মনে হয় টাকা দিলে মনে হয় চলে যাবে, এটা কোনো না। যে টাকা তোমরা বিদেশের মাধ্যমে দিতেছ, ওই টাকা ওই মুহূর্ত যখন তুমি মৃত্যুবরণ করবা, ওই মৃত্যুবরণে তোমার এটা ছায়া পথ হিসেবে দাঁড়াবে। আজকে সেই বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখে থাকি, যে কোনদিন আমরা সেই বাবা কোনদিন বিবেচনা করে আমি আজকে বৃদ্ধাশ্রমে যাবো, সেই বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে মহত্ব মধ্যে রাখার চেষ্টা করি। আটা শুভ সংহিতা মহত্ব মধ্যে অজনীয় অপেক্ষিত
every citizen of this is lightly, this is the most of important, this is rolling, this is a punishment, this is successfully, this is a painting, যে যত মুহূর্ত হোক না কেন অদিন হোক না কেন আমরা আমাদের বিষয়বস্তু সর্বজনীর মাধ্যমে তাকে আগ্রহী শাস্তি করবো প্রত্যেক পিতা মাতা সে তার যতটুকু সামর্থ্য যোগ্যতা মুহূর্ত বিষয় আছে সে তার সবটুকু মাধ্যম দিয়ে এমনকি তার প্রাণ দিয়ে মাধ্যম দিয়ে তার সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে সেটা হচ্ছে আমাদের পিতা মাতা আজকে পিতা মাতার মুহূর্ত বিষয় মধ্যে মধ্যে আমরা আজকে সবল মনোমতের মাধ্যমে আমরা আমার চেষ্টা করবো যে যতটুকু সামর্থ্য আছে যে যদি আমরা যদি টাকা পয়সা না থাকি তাকে আমার কথার মাধ্যমে বলবো যদি টাকার মাধ্যমে না দেবে তাকে আমার মুখের মাধ্যমে চেষ্টা করবো মুখের মাধ্যমে না থাকলে অঙ্গের মধ্যে আমাদের পিছনে থেকে আমরা এগিয়ে দিতে যাবো না যে তোমরা আগে রাখো একদিন তোমার মা বাবা হাসি তোমার প্রজন্ম ওই প্রজন্ম তোমাদের যেটা তোমার ভবিষ্যৎ তোমার প্রজন্মটা পরিবর্তন করে দিবে মুখের হাসি দ্বারা তোমার জীবনের এই ব্যর্থ মুহূর্ত বিষয় উনি একদিন যখন সময়ের মধ্যে একদম যখন সময় বলছে আজকে তুমি এত মহত্ব এত প্রভাবশালী এত কিছু কেন তোমার তো আগে অনেক কিছু ছিল না তখনই বলছে একমাত্র আমি এই প্রজন্মতে আমি কিছু হয়নি একমাত্র আমি অনেক কিছু আমি মার্কেট দিতে পারি একমাত্র আমি আমার একটা জিনিস করতে পারছি যেটার মাধ্যমে আমি আজকে সফলতা এত বিষয় আজকে আমি প্রেসিডেন্ট আমি কয়েকবার প্রেসিডেন্ট হয়েছি আমি কয়েকবার মেম্বার পার্লামেন্ট হয়েছি আমি কয়েকবার প্রাইম মন্ত্রী হয়েছি একমাত্র আমার পিতা মাতাকে আমি শুধুমাত্র খুশি রাখছি যে আমার কোনো টাকা আসে নাই আমার কোনো কিছু বিষয় এসে নাই আমি একমাত্র আমার পিতা মাতাকে খুশি রাখি বিদায় আজকে আমাদের প্রজন্মটা আমাদের লাগে আছে সেই জন্য আমরা আমাদের বিষয় মহত্ব বিষয়ের মধ্যে আমরা পিতা মাতাকে রাখার চেষ্টা করবো আমরা আরেকটা কথা আমি এর আগেও তোমাদের আমার নোটিশন ক্লাসের মধ্যে আমরা বলছিলাম পিতা মাতা যতই ওদের যত দোষমুখ না কেন আমরা পিতা মাতাকে হারিয়ে যাবো না হারিয়ে যতটুকু আমরা যখন আসি যখন বলা ডাক্তার বাঁচানো হয় না অতীতে বাঁচলে অত পৃথিবী হয় না তখন যখন পিতা মাতা যখন এই পৃথিবীতে থাকবে তখন তোমরা মহত্ব বিষয়গুলো বুঝো না যখন পৃথিবীতে হারিয়ে যাবে যখন আমরা কান্না করি ওই কান্না কিছু আসবে না যখন আমরা পৃথিবীতে তাকে কিছু হেল্প করতে পারবো এই হেল্প করার জন্য আমাদের শুধু থাকা না আমাদের প্রয়োজন না তোমাদের এই সালামটা ওই সালাম মাধ্যম দিয়ে মা বাবা যদি একটু হাসি আছে ওই হাসিটা তোমার সাইন্স করবে তোমার লাইফকে অন্য প্রথমের মাধ্যমে একসাথে যদি তোমাকে যদি দোয়া করে ভাই আমি তোমাকে দোয়া করি ওই প্রথম হয়তো আমি তোমার শুভাকাঙ্ক্ষীদের বিষয়ে যদি দোয়া করে ওই দোয়া কোনো কিছু আমরা মা বাবার একটু হাসি একটু বিষয়টা অর্থ বিনিময়ের মাধ্যমে তুমি যদি করতে পারো ওই বিনিময়ে তোমার সারা সবার মধ্যে লাইফগুলো পরিবর্তন করবে আমরা সাবো প্রত্যেকটা মা বাবা মানে দেখে খুশি রাখার চেষ্টা করবো প্রত্যেকে মা বাবা চাই তার সন্তান বড় হোক মা বাবা চাই না ওই ছেলেটা বড় হয়ে আমাকে কিছু করে কেউ চাই না এটা ঠিক আছে বাবা চাই আমার সন্তান যেটা আমার নিয়ে আমার সম্পর্ক বলছি যখন আমি মৃত্যুবরণ করবো তখন আমাকে একটু আমার ওই সন্তান সে দেখছে হলো সে প্রথম হোক যে কুলিয়াল হোক যে যেটা হোক না কেন অবশ্যই সে চাই যে আমার সন্তান যাতে আমার একটু নাম হয় আমি কোনো টাকা চাই আমাকে একটা পয়সা চাই না এটা আমার বাস্তবতা দেখছি এটা আমার প্রথমে দেখছি এটা আমার ভবিষ্যতে আমি দেখার চেষ্টা করছি এটা আমার জীবনের মধ্যে ঘটছিও এটা আমার লাইফের মধ্যে ঘটছিও এবং কি আমি যখন ক্লাস 7 ক্লাস 8 এর মধ্যে বসছিলাম আমরা এত বড় বড় ছিলাম না ঠিক আছে আমরা খুব মধ্যবিত্ত শ্রেণীতে ছিলাম আজকে আমাদের মা বাবা আমরা যখন অষ্টম শ্রেণী দশম শ্রেণীর ইন্টারমিডিয়েট যখন আমার মা বাবা আমরা পড়তেছি তখন আমার পরিবারের মধ্যে তত বড় সচ্ছলতা ছিল না আমার ভাই মানে অকৃত হয়েছে আমার বাবা একটু অসুস্থ ছিল যার কারণে আমাদের লেখাপড়া হয়ে গেছিল আমার মা যেটা আমি খানা করি যে মাকে দেখলে আমি কোনো কিছু সকলকে হারিয়ে দেওয়ার চেষ্টা করি যে বাবাকে মাধ্যম দিয়ে আজকে আমি আজ পর্যন্তও আমার পরিশ্রমকে কন্টিনিউ করে রাখতেছি সেটা হচ্ছে আমার মা বাবা যে মা বাবা আমার জীবনের জন্য আমার লাইফের জন্য সে কিছু চাই নাই শুধু চাইছে আমার সন্তানের জন্য যাতে উচ্চমঞ্চ হয়ে সমাজের কথা বলছি সমাজের রাষ্ট্রের কিছু করতে পারে সেটাই কিছু চাইছে আমার মা আমরা যখন দশম শ্রেণী অষ্টম শ্রেণী আর আমার বোন এখন যখন ডাক্তারি আর এখন সেনাবাহিনী তারা একমাত্র সবাই খাটনা করছে আমি তোমাদেরকে একদিন নিয়ে আসবো আমি যখন সপ্তম শ্রেণী আমার ভাই ছিল একটা দশম শ্রেণী আমার বলছিল ইন্টারমিডিয়েট সবাই কেউ টাকা পয়সা কামার করতে বলছিল আমার ভাই আমার বাবা একদম পুলি তখন ছিল তখন আমার ভাইয়ের মধ্যে একটা ওই মানে বুকে বুকতেছে তখন আমার মা বাবা শাড়ি রঙিন মানে হয়েছে আমাদের মেয়েদের মধ্যে আগলি জন্য শাড়ি পরতে হয় এরকম বছর পর বছর আমার মা শাড়ি পরত তবুও বলা যায় যে আমার বাবা আমার মেয়ে আমার তবুও মানে কি বলে আমি এরকম কষ্ট আছি আমাদেরকে দেখে নেই এমনকি যখন আমি ইন্টারমিডিয়েট যখন সবার মধ্যে সিটি কলেজে পড়তেছিলাম তখন আমার মা বাবা মানে আমাদেরকে যে কষ্ট করে পাঠাইছে যখন আমি টাকার জন্য ফোন করতাম তখন আমার মা বাবা কোথা থেকে আসতে এটা দেখতো না
যে মানে কত বড় হোক ওদিকে হোক ওদিকে হোক না কেন এটার মধ্যে দিয়েছিলাম আজকে আলহামদুলিল্লাহ 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 খুশির সময় মোহাম্মদ বিষয় আমি আমার মধ্যে বলতে আজকে আমার সমাজের মধ্যে আমাদের এই যে ইনের মধ্যে আমার বোন একজন সার্জারি ডাক্তার, যেটা আমার পুলিশের ডাক্তার হয়েছে, আমার বাবা শিক্ষিত, আমি নিজেকে গর্ব করি ওই বিষয়গুলো যেটাকে আমাকে চাকরির মাধ্যমে আজকে আমরা কাজ অর্জন করতে পারছি, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমি এটা চাই না যে মাধ্যমের মাধ্যমে আমার মা বোন একটা ডাক্তার হয়েছে, আমার ভাই একটা সেনাবাহিনীর মধ্যে এখন বর্তমানে, আমি আলহামদুলিল্লাহ এখন বেশি হতাশার জন্য এসেছি। আমি চেষ্টা করছি একটা ইউনিভার্সিটি হওয়ার চেষ্টা করছি, আমার কন্টিনিউ করে যাবো যদি কইতেন আমার মা বাবা স্বপ্ন যেটা দেখছে এই স্বপ্নটা কন্টিনিউ রাখা যাবে, যে স্বপ্নটা আমার মা বাবা ওই যে আমার ছেলেরা দেখে দেখছে এই স্বপ্ন না হোক পর্যন্ত কন্টিনিউ করে যাবো। সবাই আমি চাইবো প্রত্যেকটা মা বাবা সবাই চাই তার গন্তব্যস্থান দেখে তার সন্তান দেখে প্রথম দিয়ে দিতে চাই। আরেকটা কথা বিষয় বলে শিক্ষক যত মুহূর্তে হোক না কেন শিক্ষক চাই তার নিজের বাহাত্তর বিষয়টা তার ছেলেদের সন্তানকে দিতে চাই। এই সন্তান এই শিক্ষক যদি তোমরা যদি কোনো কিছু কথা থাকো তাহলে এই কিছু আমরা জানি আল্লাহ তাআলা বলেছে মা বাবা তোমাদের শিক্ষক সন্তানই শিক্ষক যতই কবে এখন না। কারণ আমি একটা শিক্ষকের মধ্যে বলছে শিক্ষকের মাধ্যমে তোমাদের আজকে বই দেখছো, শিক্ষার মাধ্যমে তোমরা আজকে তোমরা এত কিছু দেখতেছো, এটা অন্যতম বৃহৎ হচ্ছে তোমার শিক্ষক কর্মীর মাধ্যমে এই শিক্ষককে আমরা আজকে মজা দিতে হয় না। আগামীকাল একটা আমি নিউজের মধ্যে দেখছিলাম শিক্ষক মহৎ মজা একটা বিদ্যুৎ শিক্ষক হসপিটাল বলছে শিক্ষক যেটা হেড হয়েছে তাকে শাস্তি না মানে গুগল গজের মধ্যে তাকে হেলথের মাধ্যমে সেই খান্না করতেছে দত্ত করতেছে আসছে না এটা তাকে হেলথে কিছু লোক তারা আজকে আমরা এদের দেশ আমাদের মহৎ এমন কিছু রয়েছে কাল থেকে কিভাবে আসান করবো, সবাই কি দুষ্ট নাকি শিক্ষক সবাই দুর্নীতি নাকি সবাই দেখছে না একটা মনে একটি শিক্ষক তার মধ্যে হেসে দেশের মধ্যে জানিয়েছে সেই কান্না করতেছে আমি কি করছি আমার দুষ্ট দেখা কেউ কেউ মানতেছে না। এই শিক্ষক যখন যখন তোমাদের একটু যদি কষ্ট পায় তোমাদের লাইফের মধ্যে কিছু হবে না, ওই লাইফ একদিন একদিন তোমার হবে শুধু একা না তোমরা আখিরাতের মধ্যে তোমরা এর পূর্বক করবে। সেই জন্য আমরা শিক্ষক কে যতটুকু হারাইছে তাদের শিক্ষকের সম্পদ মর্যাদা চেষ্টা করবো। সে মানে বিজ্ঞান প্রশ্ন নেই বিজ্ঞান বসে একটা বিজ্ঞান একটা অন্তরের হাতিয়ার, এই হাতিয়ারকে গড়ে তোলার জন্য তোমাকে মানে তোমার অপদ্ধতি করার জন্য অবিবেশীকে গতি করার জন্য তোমাদের একটা কর্ম হাতে আছে সেই শিক্ষককে মর্যাদা রাখার চেষ্টা করো। এর পরিপ্রেক্ষিতে আর জানি আমি সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি আগামী আরো তোমাদেরকে আরো কিছু দিতে পারি। এর মতো জানিয়ে আমার আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।